স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে সোচ্চার নাগরিক সমাজ। রানী রাসমণি অ্যাভিনিউতে রাতভর চলে ধর্ণা কর্মসূচি। আজ লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। ধর্ষণের মতো অপরাধে মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে কড়া আইন আনার জন্য আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় নির্যাতিতার দ্রুত বিচার পাওয়া উচিত। রাজ্যের নানা প্রান্তে নারী নির্যাতনের একাধিক অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। ন্যায় বিচারের দাবিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের বিশাল মিছিলে পা মেলান অপর্ণা সেন, চৈতি ঘোষাল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, উর্বশী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়ের মতো বহু বিশিষ্টজন ছিলেন। জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। অপর্ণা সেন বলেন, সর্বোচ্চ আদালতের উপর তাঁদের আস্থা রয়েছে। ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পরে বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকেরা। নানা দাবিতে ধর্মতলা রানী রাসমণি অ্যাভিনিউতে রাতভর ধর্ণা অবস্থানে বসেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সেখানে উপস্থিত ছিলেন। নাগরিক মিছিলের অবস্থানে উপস্থিত হন সাধারণ মানুষও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় এসে জড়ো হন সকলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে প্রতিবাদের তীব্রতা। এদিকে ধর্ণা অবস্থান চলাকালীন এক মত্ত যুবক মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তাড়া করে তাকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। এরপর পুলিশ ওই যুবককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ধৃত তাপস পাল টালিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। আজ তাকে আদালতে তোলা হবে। এদিকে রানী রাসমণি অ্যাভিনিউতেই মিছিল চলাকালীন শ্লীলতাহানির অন্য একটি ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ। কলেজ স্কোয়ারেও ফের রাত দখলের ডাক দিয়ে কর্মসূচি পালিত হয়। বের হয় মশাল মিছিল। কোনো দলের পতাকা, ব্যানার ছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এতে অংশ নেন। আরজিকরের নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পোর্টিকোতে গণজমায়েত ও মিছিলের আহ্বান জানিয়েছে। দোষীদের কঠোরতম শাস্তি ও দ্রুত ন্যায় বিচারের দাবিতে হাইস্কুল শিক্ষকদের সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালো ব্যাজ পরে শিক্ষক দিবস পালনের কর্মসূচির ঘোষণা করেছে। গতকাল রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তনীরাও প্রতিবাদ মিছিলে সামিল হন। গোলপার্ক থেকে নন্দন চত্বর পর্যন্ত দীর্ঘ মিছিল চলে। অন্যান্য কয়েকটি স্কুল কলেজের প্রাক্তনীরাও আলাদাভাবে প্রতিবাদ মিছিল করেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্র যুবরা। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলে পা মেলান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষাকর্মী, অধ্যাপকরা। পুরুলিয়ায় হিন্দু সচেতনতা মঞ্চের মিছিলে হাঁটেন সাধু সন্তরা। পশ্চিম বর্ধমানের আসানসোলে গণমিছিল ও পদযাত্রা কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং অন্যান্য তপশিলি জাতি উপজাতি সংগঠন। বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের ডাকে বড়নীলপুর মোড় থেকে মেয়েদের র্যালি বের হয়। বর্ধমানে এবিভিপির মিছিলকে কেন্দ্র করে কার্জন গেট এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আরজিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে দুপুর দুটোই মিছিল শুরু হয়ে যাবে লালবাজার পর্যন্ত। আগামী বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ওই দিন রাজ্যবাসীকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ গতকালও কলকাতার কয়েকটি এলাকায় অভয়া ক্লিনিক নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। নিখরচায় মানুষজন এই শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। পাশাপাশি চলেছে টেলিমেডিসিন পরিষেবাও। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো আরজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতায় মিছিল করেছে দলের মহিলা শাখা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দলের এক অবস্থান বিক্ষোভে যোগ দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে বিজেপি রাজ্যকে অশান্ত করতে চাইছে। দার্জিলিংয়ের নকশাল বাড়িতে ধর্ণা কর্মসূচি পালন করা হয়।
আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যখন রাজ্য উত্তাল, সে সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীর নির্যাতনের একাধিক খবর সামনে এসেছে। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। শেখ আব্বাস উদ্দিন নামে এক রোগী কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি করে বলে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালের এক ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। কোচবিহারের হলদিবাড়িতে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে শনিবার রাতভর হলদিবাড়ি থানায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই ঘটনায় লিয়াকত আলী সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় 7 বছরের এক নাবালিকা যৌন হেনস্থার অভিযোগে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দফায় দফায় সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের। অন্যদিকে 8 বছরের এক বালিকা শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম বর্ধমানের সালানপুর থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন বলে বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যের ভারপ্রাপ্ত নেতা অমিত মালভিয়া মন্তব্য করেছেন। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, রাজ্যের নানা প্রান্তে একের পর এক নারীর নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থ। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফার দাবি জানান। উত্তর থেকে দক্ষিণে এ রাজ্যে প্রায় 5খানি ঘটনা, 5টি ভিন্ন ঘটনা, নারকীয় ঘটনা ঘটে গেল, যা শুনলে পরে বা দেখলে পরে বোঝা যায় যে বাংলার মহিলারা কতটা অসুরক্ষিত এবং বাংলার হোম মিনিস্টার, যিনি আমাদের মুখ্যমন্ত্রীও বটে, তিনি কতটা অপদার্থ। সাধারণ মানুষ প্রতিবাদ জানালে সাধারণ মানুষের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাঁদানে গ্যাস এবং লাঠি চালায়। তাই আমরা দাবি করছি, একদিকে যেমন বিনীত গোয়েলের ইস্তফা চাই, তার সাথে সাথে এই অপদার্থ হোম মিনিস্টার, আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী, তারও ইস্তফা আমরা দাবি করছি। আগামী 5 তারিখ পর্যন্ত ধর্মতলায় দলের ধর্ণা কর্মসূচি চলবে বলে সুকান্তবাবু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ধর্ষণের মতো অপরাধে মৃত্যুদণ্ডে সংস্থান রাখতে কড়া আইন আনার জন্য আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। বেলা 2টোয় অধিবেশন বসবে। সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পর সভা মুলতবি হয়ে যাবে। আগামীকাল একটি বিল পেশ করা হবে এবং তার উপর আলোচনা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শাসক ও বিরোধী উভয় পক্ষের জন্যই আলোচনার সময় বরাদ্দ হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আজ দুপুর 1টা নাগাদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠকে চূড়ান্ত করা হবে কার্যসূচি, এরপর তা সরকারিভাবে ঘোষণা করা হবে। তবে বিজেপি বিলটি সমর্থন করবে কিনা বা আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়েছেন। ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় নির্যাতিতা দ্রুত বিচার পাওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। গতকাল জেলা বিচার বিভাগে 2 দিনব্যাপী জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ধর্ষণের মতো মামলায় বহু দেরিতে বিচার পেলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেন। তাই দ্রুত এবং সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিত করার কথা বিচার ব্যবস্থাকে ভাবতে হবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। কলকাতা স্ট্যান্ড রোডের বাজা কদমতলা ঘাটে গতরাতে গুলি চালনায় 2 জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, একদল দুষ্কৃতী 5 থেকে 6 রাউন্ড গুলি চালায়। বালি ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার মা ফ্লাইওভারে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোট 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত 6 জন। জানা গেছে, সল্টলেকের দিক থেকে আসা একটি গাড়ি উল্টো দিক দিয়ে মা ফ্লাইওভারে উঠে গেলে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোট 10 জন আহত হয়েছেন। বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। শিবরাম পরামানিক নামে ওই ব্যক্তি শালতোড়ার কেচকা গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে মেজিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আজ কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। পুরাণ অনুসারে এদিন দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। কথিত আছে, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। এই উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় সামাল দিতে পূর্ব রেল একজোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় ও উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে। পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই, মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। তো এর প্রভাবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে সোচ্চার নাগরিক সমাজ। আজ লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। ধর্ষণের মতো অপরাধে মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে কড়া আইন আনার জন্য আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। স্থানীয় সংবাদ শেষ হলো।